গো কি একটা শক্তি হয়ে গেছে বুঝছো কথা এই এনা কি এদিকে আয় সামনে তোরা আমি তখন ডাকলাম তাহলে নাকি জামু কিসের জন্য কি জন্য মানে তোর ডাকলাম তুই আমি না বলগে না আমার মা কইছে কোন গাইস পাগল বেডির ছেলের লগে জানি আমি না মিশি এই তুই কি কইলি হ্যাঁ কি কইলি তুই আমার মা গাইসা বেড়ি হ্যাঁ আমি কি মিথ্যা কথা কইছি রে আমি তো সত্যি কথাই কইছি যা কইছি একদম ঠিক কইছি ঠিক কইছস হ্যাঁ আমি পাগল 2 দিন পরে যারে তুই মানে বিয়া করবি যার মায়ের তুই শাশুড়ি ডাকবি কেন নামে তুই এলে কইলি তুই তো শাশুড়িরে পাগল কইলি গাইসা বেড়ি কইলি কোমরে কি করব হেও একটা পাগল তুইও একটা পাগল কারণ কি জানো আমি তোর ভালো কথা কইছি তুই যদি ভালোভাবে বুঝতি এর চাইলে মনে করতাম যে তুই একটা ভালো মানুষ কিন্তু তুই আমার সাথে চেষ্টা কেন এটা কর এই তাহলে কি চাইলাম তোরে একটা দিব হ্যাঁ তোরে একদম একদম গাইরা লাগা একদম গাইরা লাগা হ্যাঁ তোরে বিয়ার আগে 24 বার করে তালাক দিলাম ফাজিল করে না তোরে আমি তালাক দিলাম তালাক দেবার জন্য তুই আমার গায়ে হাত তুলছিস আমার বাপ মাই তো আমার গায়ে হাত তুলে না তোরে তোর জন্য তুই আমার গায়ে হাত তুলছিস তোরেও আমি তালাক দিলাম তোরে আমি 4 বার করে তালাক দেই তোর মতো যাবে আমার লাগবে না আমি একা একা থাকি রে চঞ্চলা পাখি রে যে মজা লাগতাছে আমার বাপ মা খামাখা আমার বিয়া দিছে কে এই গাছের মধ্যে আমি থাকি আমি তো ভালোই আছি এই গাছেই আমার একটা সংসার হইতো ভালোই হইতো খামাখা আমার বিয়া যে আমার জীবনটা নষ্ট করছে কই যে পামু কই বই রইছি আমি কতবার কইলাম যে আমি একটা বিয়া শাদি কইরা ফেলাই না হের বাপ মাই কইলো এখন বলে মাথা ঠিক হইছে না তো কসু এদিকে পোলাটা বড় হয়ে গেছে গা তোর পড়াশোনা দেখার বিষয় আছে তা কি আর কোন খবর আছে না তাহের এই যে শোনা আমি এখানে এই যে তুই এইখানে আজকে পাইছি তোর আজকে আমি শেষ করে দিব না মাস্টার না বুঝি না না বুঝি তাতে না না বুঝি না এই যে তাহের ভাই যে তোমার আক্কেল জ্ঞান কিছু আছে হ্যাঁ তোমার ভয়ে তোমার বউ গাছে উঠছে তুমি গাছে মার শুরু করে দিছে আও এসাগর থাম আমার বউ আমি মারমু তুই এখানে নাক গলা বরাস কেন যা এখান থেকে যা কইছে এই যে তোমার বউ তুমি মারবা কোনো সমস্যা নাই বাইতে না মারো ঘরে দুয়ার দে মারো আত্ম বাইন দেবি না তোমার কিছু না করবার দেবো কেউ না করবার দেবো না তুমি না হলে কেউ না করবো না কিন্তু গরম হলে তুমি রাস্তাঘাটে পাবলিক পিলেছে এই যে পুরোটা পিলে বান্ধিছে এই কিন্তু আমরা কিন্তু চলাফেরা করি আমার ঘরে কিন্তু সমাজ জামাত আছে কিন্তু সমাজ জামাতের নিয়ম তোর ভাগ্যা লাইতে চাও এই তোর কাছে শুনে আমার বউ মারা লাগবো আমি রাস্তায় মারবো নাকি বাড়িতে মারবো তোর কাছে শুনবো কেন যা এখান থেকে যা কইছি হ্যাঁ তোমার বউ গাছে উঠছে রাস্তা মধ্যে মারবো নিছাও বাচ্চা না মারেনি এই বাবা এই এদিকে নামেন নামেন মারবো না নামেন নামেন বোন মান এই নাম নাম কইছি তোর কথা আমি নামবো না সাগর তুমি আমার নামে শোনা তুমি কি শোনা সময় আমার কি শোনা গলা আও এই কি আসো থাম তুই হাত বাড়াস কেন তুই আমার বউ ধরতেছিস কেন তুমি নামাও তাহলে আচ্ছা যা আমি নামামনি আচ্ছা শোনা আমার বুকে আসো আবার ধরে তুমি দেখো নামাও নাকি তাহলে নামাও তুই এখানে দাঁড়িয়ে থাকবি তোর পিঠে পালাতে নামবো তা হবে না সাগর আমাকে 2 হাত ধরে সুন্দর করে আলতো ভাবে নামিয়ে দিল তাই না সাগর? এই যে এখানে নাম আজকে তারপর তোর খবর আছে যা তুই যা নামাইছিস না নামাইছি এখন তো তোর মনে আশা পূরণ হয়েছে হ্যাঁ হইছে পুরো হইছে যা যা কইছি তো যা যাবা দেনা তো তোর মাইদার লাগবো না। তা যা তুই যেদিকে গেছিলি ওদিকে যা এই যে দাঁড়া কি ব্যাপার কথা কই বলতে আর আমরা তো রাস্তাঘাটে মারো না মাঝে মানুষ আমরা যাবো তুমি পাচ্ছি না আচ্ছা যা তুই যা শোন তোরে রাস্তাঘাটে মানুষের সামনে আর কিছু কমবে না হাতটা ছেড়ে দাও হাত ছাড়বো না হুনো একটা ভালো কথা এই যে তোমার কান ধরে কইছাও দিব না চল আয় আয় তাড়াতাড়ি আয়। বাবা তুমি আমার কাছে কি বিপদের মধ্যে পড়লাম হ্যাঁ এই মা খালি প্রতিদিন এনে গাছ ভাই আর আব্বা খালি ওটার লেগে মারে ধরে মারে এটা ঠিকই বলছো, এটা একটা দুঃসহ বেদনা।
তবু কি করা যাবো মা, তো তোমার বাবা মার একটু সামাল দাও যাতে বাড়িতে গন্ডগোল না হয়। আছে আর মাত্র 2 মাস, এই 2 মাস পরেই তো তোমার মা পাগল থেকে ভালো হয়ে যাবো। আরে মামা 2 মাস তো আবার টিকা থাকুন না, এলাকার মানুষ যে বাপ শুরু করছে খালি আমার খেপায় আর খালি আমার খেপাইতে, রাস্তা যাইতে যাইতে আমার খেপায়। এনে করলে কি মন মেজাজ ঠিক থাকে? হ্যাঁ আরে ব্যাপার না না, সব ঠিক হয়ে যাবো গা। 2 মাস পরে, 2 মাস তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবো, খালি তো দেওয়া যাবো না। না আচ্ছা, এটার কি কোনো একদম কোনো সলিউশন নাই যে জীবনের পাগল হবো না? সলিউশন তো একটা আছে, কিন্তু তোর বাবা তো টাকা খরচ করবো না, চিকিৎসা করবো না। চিকিৎসা করলে তো তোর মেয়ে ভালো হয়ে গেত গা। হ্যাঁ তা তো ঠিক আছে, আর কি আর করার। তাতে আর একদিকে তোর বাবা বারবার বলতেছে যে আর একটা বিয়ে করবো, এটা কি কোনো কথা হইলো? কি আব্বাই কথা কইছে? আরেক ঝামেলার মধ্যে বললাম। আচ্ছা মামা আমি যাই গে। কেন এই ব্যাগ না খাই যাবি না? আরে না, আগে ঝামেলা মেনে নিয়ে আমি বাড়তে গেলাম। দাঁড়াও দোস্ত, শুনলাম তোমার মাই বলে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, তোমার মাই বলে গাছে গাছে চড়ে থাকে, তারে বলে যাইতে মাইতে নামাইতে হয়, দৌড়ে বাইতে নামাইতে হয়। আর শুনলাম পুরি বাপে আছে না, পুরি বাপে কইলো ওই দিহানের মাই সারাদিন গাছের উপরে থাকে, এই গাছে ওই গাছে বান্দরের মতো খালি ফাল পারে। ওই দিহানের সাথে যদি আমার মেয়ের বিয়ে দেয় তাহলে তো আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নাই, এগুলো বললো। তো আমরা তো জানি তোমার আমি পাগল মেন্টাল, তার সংসার একটা মেয়ে কি সে থাকতে পারবো? থাকতে পারবো না। তোমার মায়ের পাবনা বাড়ি দিও, তোমার ভালো হবো না, পাগল সে। ও তাহলে তুমি আমার জ্ঞান দিলা? হ্যাঁ জ্ঞান দিলা তুমি আমারে। দোস্ত ভালো কথা কইলাম না। ভালো কথা এই তোর। এই এই দোস্ত, বাবা বাবা, এই বাবা ও বাবা, একটা কাজ দামি আহে আর কোন দিন যদি কর একটা মুখটা বাইতে একটা নাচতে যাবার মুখের আড্ডি মাড্ডি বা খয়া আলাম। তোমার ভালো নেই তো কইলাম। ভালো নিয়ে কোন নাকবো না, আমার ভালো আমি বুঝি, তোমার কোন নাকবো না। আউল আনি বুঝলাম না, মাই পাগল হইছে শালো কি পাগল হইছে নাকি? ওর ভালোর জন্য কইলাম তা তো শুনে না, যেমন তুই কর গা তোর মতো। লাবণ্য একটা খবর শুনছোস? কি খবর রে? শুনলাম বিহানের আর পরে নাকি ব্রেকআপ হইছে। ও এই কথা? আরে হ, আমিও না লোক মুখে শুনছি বিহানের পরে নাকি সত্যি সত্যি ব্রেকআপ হয়ে গেছে। আমিও তো শুনলাম। আর তাছাড়া ব্রেকআপ হবেই না বা কেন বল? নিহানের মা যে পাগলের পাগল, ওই পাগলের বাড়িতে কি কেউ থাকতে পারবো? তাই তো বেটি সারাদিনে গাছে গাছে ঘুরে, এত বড় হইছে একটা ছেলে আছে, এখন এরকম পাগলামি তার সাজে নাকি? তা তো ঠিক বলছস, কিন্তু হ্যাঁ এটা কেরা বুঝাবো কা? হে তো জন্মের পাগল। এই শুন রায়না, তোর একটা কথা বলি, দিহানার পরে যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, এক সময় তো তুই দিহানের পিছনে কত ঘুরঘুর করছস, পাত্তা দেয় নাই। এখন ব্রেকআপ হইছে, এই চান্সটা তুই কাজে লাগা। আমি তো পাগল যে দিহানের সাথে যাই প্রেম করবো। আর তাছাড়া আমার কথা কেন বলতেছস? তুই তো আগে দিহানের পিছনে পিছনে ঘুরতি তাই না? যা তুই যা দিহানের সাথে প্রেম করগা, আমারে কেন কইতাইছস? এই চুপ থাক, তুই একদম আমার কথা কবি না। ওই ছাড়ারে এমনি আমি দেখতে পাই না, আগে ঘুরছি তখন না বুঝা ঘুরছি। আর দেখ ওই পাগল বেটির পুরারে কেরা বিয়া করবো? হ্যাঁ আমি ওই সংসারে যাই ওই পাগল বেটির পাগলামি সহ্য করবো? জীবনেও তো না। এই তাই তুই আমারে কইতাছিস কেন? হ্যাঁ আমি তো ওই সংসারে যাই পাগল বেটির পাগলামি সহ্য করব নাকি? হইছে আমরা দুইজনই ওর সাথে প্রেম করব না, কথাও কম না, বুঝছস? বুঝছি, তাই তুই আগে কইলি আমি তো তোরে কইছিলাম। আরে হইছে, একটা কথা বলে না কি রকম যে করো। আচ্ছা ঠিক আছে, এবার চল চল। আরে সব কথা কি একদম খবর আছে দেখিস। গরুরা খালি বাইরে কই গেছিলে মা? বাইরে গেছিলাম। বাইরে গেছিলে? এই যে ছাগল দেখা হয়ে আসলাম। মা তোমার একটা কথা কই। বলো। তুই যে ধ্যানের লগে মেশো না তুমি, মানুষ নানা রকম কথা কয়, ওর হলো পাগল। দেখো না ওর মায়া এখনো বড় মানে বিয়ে হয়ে গেছে, পোলা হয়েছে, এখন তো কাছে কাছে থাকে, ওর বংশ সবই পাগল। আমি জানি তুমি ধ্যানটা খুব ভালোবাসো, এবার কথা কই না, ওই বংশের লগে আত্মীয়তা করা যাবো না। ওরা কয়দিন পরেই ফ্যামিলির ব্যক্তি পাগল হয়ে যায়, আবার কয়দিন পরে ঠিক হয়ে যায়, ওদের তো সংসার করতে পারবো না। তুমি তুমি নিজেও পাগল হয়ে যাবে। তুমি আমার একটা মাত্র মাইয়া, আমি চাই না তুমি পাগল হও। তোমার আমি বিয়া দিব সৌদি প্রবাসী দেখে, ভালো ঘর দেখে। ঠিক আছে বাবা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমি ওর সাথে কথা কমবো না। এই তো লক্ষ্মী মেয়ে আমার, সবকিছু বুঝতে পারছি। দাম একটু গরদার গুলো পরিষ্কার করো কা, আমি গরু 4 ফিট পানি দিয়েছি আর গরু খেয়ার দিয়েছি। কি সুন্দর পাখি, তুমি এর কাছে থাকো আমি এর কাছে থাকি, তুমি আমার বন্ধু। এই যে মা তুমি ওড়াই আনো নামো। নাম মুখে আমি গাছেই থাকবো,
কারণ পাখি আমার বন্ধু, পাখি কাছে থাকে, আমিও কাছে থাকবো। তুই জাগা যা। না মানা, তুমি কি এলে না মানা? আচ্ছা তোমার গাছে গাছে থাকতে কি ভালো লাগে? দাও মা, তোমার ভালো ভালো কইতেছে, তুমি নাই মা হো। আমার ম্যাচ কিন্তু গরম করায় না। না না, আমি নামবো না, আমার কাছে থাকতেই ভালো লাগে। আর নাই ভাই কি হবো, তোর বাবা গেলে আমার মারে। আরে মা, আমার বাবা মারবো না, মারলে ওরা আমি বুঝবো, তুমি নামো। না, আমি তাও নামবো না। না মানা, না মা তুমি নামো। তুমি বুঝতেছো না গেলি গা, এই গাছে গাছে যদি থাকো তাহলে আব্বা তার একটা বিয়া করবো। আব্বা এমনিতেই কইছে তোর মা গাছে গাছে থাকে, আমি আরেকটা বিয়া করবো। করুক গা, তোর বাবা বিয়া করুক আর যা মন চায় তাই করুক, তাও আমি নামবো না। নাম মানা, না নাম মানা তো না, বুঝতে পারছি তুমি আমার মরণ চাইছো, তাই না? তুমি না নামলে আমি আমার মাথা ঝিবাই গাছের মধ্যে মাথা ফাটালাম। না দিয়ে না, টিপ দিস না তুই মাথার মধ্যে। তুই মাথার মধ্যে টিপ দিলে আমার খুব কষ্ট লাগে। দাঁড়া, আমি এখনই নামতাছি। নামো। তুই যদি এখন নিজের কষ্ট দেস তাহলে আমার বেশি কষ্ট লাগে বাবা। তুই আর এরকম করবি না গো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আর কাছে না ওড়ো। মা তুমি কিসের জন্য বোঝো না? আমি তখন বড় হয়েছি, তাই না? আমার তো বিয়ের শাদী করতে হইব। তুমি যদি এরকম পাগলামি করো তাহলে তো কোনো মেয়ে আমার বিয়ে করবো না, কারো মেয়ে আমার কাছে বিয়ে দিব না। তখন কেমন হবে তুমি কো? তোমার সেবা যত্ন করার লিগে তো তোমার একটা বৌমা দরকার। আর তুমি যদি পাগলামি করো তাহলে আব্বাও তো মন খারাপ হয়। আব্বা তো আর শুধু শুধু তোমার বকে না, মারে না। এই যে এরকম পাগলামি করো দেখে তোমার লোক এরকম করে, তারও তো মন চায় তুমি তার লগে ভালো করে কথা বলো। আর বাড়ির বউ বাড়িতে থাকো। তুমি যদি এরকম করে গাছ উড়ো, মানুষজন তোমার কি করবো? তাই কই কি তুমি আর কোনোদিন এরকম করো না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তুই তোর আব্বারে বুঝায় করবি। তুই যা, আমি আইতাছি 1 মিনিট। যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। এই যে গাছ বন্ধু, আমি যাইগা। মেলা দিন তোমার কাছে থাকছি, তোমার প্রতি আমার একটা মায়া তৈরি হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি না আইতে পারবো। কারণ তুমি তো বুঝো আমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, তারাও আমার লেগে কষ্ট পায়। যখন মাঝে মাঝে আমার মন খারাপ হবে তখন তোমার কাছে আমি যাই। টাটা। তাহলে তুমি কি করতে চাও? তুমি কি আমার বোনটা রাখবা না? শুনুন ভাইজান, আমি একটা স্পষ্ট ভাষায় কথা বলি। আপনার এই পাগল বোন নিয়া সংসার করা আমার পক্ষে সম্ভব না। বারবার তুমি পাগল বলতেছো, বেদব, ফালতু। তোমার কাছে আমার বোনটা দেওয়াই অযথা হয়ে গেছে। ভাইজান, কথা কিন্তু আপনি বেশি বাড়াইতেছেন। আমার কাছে দিয়া অযথা হয় নাই, বরং আপনার পাগল বোনটারে আমার গাড়ি গছাই দিয়ে আপনারা বাইসা গেছেন। আব্বা তুমিও কিন্তু মামার লগে বেদবি করতেছো। বিয়েশা, আমার একটা কথা যদি কিছু মনে না করে, এই যে আপনার বোনের জামাই না, আপনার বোনের জামাই কোনোদিন আপনার বোনের পিছিয়ে 200 টাকা খরচ করে চিকিৎসা করার কথা কয় না, আর জমি কিনা দান্দাই করি। আর এটা কথা যদি আমরা কোবার আহি তাহলে আমাকে দেখতে পারে না। আমরা বলে তার কথা কথা নাক গলায় বেড়েছি, বাড়িতে বন্ধু টুক পাতে না। সাগর মিয়া, তোর কি কথা শেষ হয়েছে? আমার বাড়িতে কথা বলার জন্য কে তোর আসতে কইছে? যা এখান থেকে, যা কইতেছি। কয়জনের মুখ বন্ধ করবা তুমি? এলাকাবাসী আছে, চেয়ারম্যান মেম্বার নিয়ে আসবো আমি। কয়জনের মুখ বন্ধ করবা? ভাইজান, তার মানে আপনি কি কইতে চান? আমার কি জেল খাটাতে চান? কোনো লাভ হইব না। আপনি যেটা ভাবতেছেন এটা ভুল। আব্বা এতক্ষণ চুপ করে আসছিলাম, কিছু কই নাই। তুমি শোনো, আমার মা রে এই যে পাগল হয়ে রয়েছে, যে গাছে গাছে ঘুরে, শুধু শুধু ঘুরে না। এই যে তুমি দুদিন পর পর জমি কিনো, ওটা করো হেটা করো। আমার মার তো চিকিৎসা করবো নিয়ে একদিনও কইলে না যে তোর মায়ের চিকিৎসা করবো। তোর মায়ের রে একটা ওষুধ কিনাই না দিস, তাও তো আজ পর্যন্ত কইলে না। খালি জমি কিনতাছো, অমুক অনেক টাকা দিতেছো, অনেক টাকা দিতেছো, খালি টাকা লাগাইতেছো, কিন্তু আমার মায়ের তো কোনো চিকিৎসা করালে না। হ্যাঁ বিয়ে করার দান্দাই করতে দিহান, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছস। তুই চুপ থাক, হ্যাঁ। বড়দের মাঝে কথা বলতে আসিস না। তোমরা তো বড়ই, আমরা ছোট দেখে তো আমাদের কথার কোনো দাম নাই। কিন্তু তুমি যে বিয়া করবে লে ঘুরতাছো, তুমি কি এর লিগে সার্ভার চাইতেছো? আর একটা বিয়া করবা যার কারণে আমি আমার মায়ের কোথাও যেতে দিব না। প্রয়োজন হলে আমি পাবনা নিয়ে যায় আমার মায়ের ভালো করবো, যত টাকা পয়সা লাগে সব আমি দিব। আর তোমার তো এই টাকা পয়সা সব সম্পত্তি তোমার না, সব দাদা দিয়া গেছে, না বয়ে বয়ে খাইতাছো। একটা সম্পত্তি হতো তুমি কিনো নাই কে? হ্যাঁ মামা তুমি চিন্তা করো না, যত টাকা পয়সা লাগে আমি সই সম্পত্তি বেচা পর্যন্ত হলে আমার মারে চিকিৎসা করাবো। তাই না? তুমিও টেনশন করো না, যদি কোনো টাকা পয়সা লাগে তুমি আমার জানাই, আমি টাকা পয়সা দেবো। ঠিক এবার আছে। আসি। আচ্ছা মামা।
দিচ্ছি হ্যাঁ আইন অনুযায়ী বাপ বেঁচে থাকবি তুমি সম্পত্তি বেচাবো না যদি সে না বিক্রি করে ধান চালিয়ে তো কোনো সমস্যা নাই এর একটা ব্যবস্থা আমি করুমনি লাগলে আমাকে ডাইকো গেলাম আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তোর মন যা চাই তুই তাই কর এই বাড়িতে আমি থাকুম না চলো